আসসালামু আলাইকুম। আশা করছি আমার দর্শকরা সবাই ভালো আছে। তো আমি আমার দর্শকদের জন্য আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আসলাম। শীতের সবজি, আলু, কফি, সিম এবং রুই মাছ। আমি এই মাছ দিয়ে একটা রেসিপি করব আপনাদের জন্য। তো আসুন আমরা মাছটা ভাজি। ঠিক আছে, মাছ ভাজার জন্য আমি তেল দিলাম। আমি এই কড়াইতে আমি মাছ ভাজি, এই কড়াইতে আমি মাছ তরকারি বসাবো। মাছ আমি হলুদ মরিচ মাইখা নিছি অফ ক্যামেরায়। তো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু মাছটা ভালো করে উল্টায় যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিতেছি। যে যেমন মাছ খায়, আমি কিন্তু তেমন মাছই নিয়েছি। যে যেটা পছন্দ করে। ঠিক আছে, মাছটা ভাইজা দিয়ে আসতেছি। মাছটা ওই পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টা দিই। এই মাছ তেলটা হয় নাই, হোক। মাছ কিন্তু দুটো পিঠ ভাজা শেষ, এখন আমি উঠাই। এক হাতে ইয়া করে তো পারি, এজন্য এক হাতে উঠান যায় না। ঠিক আছে, আমি মাছটা উঠায় তারপর মাছ সব ভাজা শেষ, আমি উঠা ফেলেছি। এখন আমি পেঁয়াজ দিই। এটা কিন্তু আমার ফ্রোজেন করা পেঁয়াজ, ঢেপে ছিল, দিয়ে দিলাম পেঁয়াজ। আর একটু তেল দিয়ে দিই, তেলটা কম হতে পারে। পেঁয়াজটা লাল হয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। একে একে আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে দিতেছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেঁয়াজ পেস্ট। আদা রসুন পেস্ট দিলাম। সব মশলা আমার দেওয়া শেষ, এখন দিলাম কাঁচামরিচ। ঠিক আছে, মশলাটা কষানো হোক। মশলাটা কষানো শেষ, এখন আমি সবজিগুলো দিয়ে দিই। লবণ দিই নি, তাই লবণ দিয়ে দিলাম। এখন এই যে সবজি দিয়ে দিলাম। তো আমি এখন ঢাইকা দেই, তরকারিটা কষানো হোক। দেখি তরকারিটা কষানো হলো কিনা। ঝোল আছে এখনো, আর একটু কষানো হবে। যে এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আর কি করে কষানো হোক, তারপরে আমি ঝোল দেব। আসুন দেখি তরকারিটা কষানো হলো কিনা। মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো।
যে দিয়ে দিলাম পানি। পানি আর একটা দিতে হবে, কারণ সবজিটা সেদ্ধ হওয়ার পানি হয়নি এখনো। যে আরো পানি দিলাম। সবজি নতুন, কিন্তু আলুটা তো পুরানো, তাই আলুটা সেদ্ধ হওয়ার পানি আমার তো দেওয়া লাগবে, তাই আমি একটু পানি বেশি দিলাম, সেদ্ধ হোক। আর আমি কিন্তু তরকারিতে কিন্তু আমি জিরার গুঁড়ো দিই নাই, কারণ ভাজা জিরা গুঁড়ো আছে আমার কাছে, কাঁচা জিরা গুঁড়া নাই, তাই আমি দিলাম না। ভাজা জিরার গুঁড়াটা দিলে হয়তো তরকারিটা কালো হয়ে যেতে পারে, যার কারণে আমি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এখন ঢাইকা দিই। আসুন দেখি তরকারিটা বলো পারছে কিনা। বলো পেশা করছে। তরকারিটা সেদ্ধ হোক, তারপর আমি মাছ দিয়ে দেবো। সেদ্ধ হয় নাই, আবার ঢাইকা দিই। আসুন দেখি তরকারিটা কি অবস্থা। এখন মাছ দিয়ে দিই, কারণ মাছটা কিন্তু সেদ্ধ হওয়ার দরকার আছে। যে মাছ দিয়ে দিলাম। মাছ অনুযায়ী কিন্তু সবজি বেশি হয়ে গেছে, সমস্যা নেই, কারণ সবজিটা তো আপনার নতুন সবজি, এটা এমনি মাছ কম হলেও খাওয়া যায়। এমনি নিরামিষ আমরাও খাই, যেমন কোনো কিছু কোনো মাছ না দিয়ে আমরা পাকাই। তো আজকে আমি মাছ দিলাম। নতুন সবজি তো আপনার মাছ ছাড়াও এমনিতেও ভালো লাগে। আমি ঢাইকা দিই তরকারিটা, বড় কাশ সেদ্ধ হোক, সবজি সেদ্ধ হোক, মাছ সেদ্ধ হোক, তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি তরকারিটা ঢাইকা দিলাম। ঠিক আছে, তরকারিটা সেদ্ধ হোক, আমি ফিরে আসতেছি। দেখি তরকারিটার কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে। এখন এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন তরকারিটা হয়েছে, আমি বাইরে দেখাই আপনাদের। ঠিক আছে, আমি বাইরে দেখাই। তো যে আমি তরকারিটা বাড়লাম, আর এই যে আমার ফাইনাল লুক তরকারি। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই যে তরকারিটা হয়ে গেছে আমার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।